রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ধরে বসলেন, ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, এতবার আসেন, কোত্থেকে আসে জিবরাইল আলাইহিস সালাম? আসমান থেকে। কোত্থেকে বলেন না? আসমান থেকে আসে। তো এই আসমান কত দূরে, এটা তো কল্পনা করারও যোগ্যতা আমাদের নেই। এখান থেকে আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন, মুহূর্তের মধ্যে আসেন যান, আপনার চলার গতি কত দ্রুত আপনি চলতে পারেন? কে জিজ্ঞাসা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? জিবরাইলকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক, এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না। তবে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই, ওখান থেকে আপনি শুধু আন্দাজ করবেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। তখনও আমি কোনো একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমি নির্দেশটা পেলাম ইউসুফকে ছেড়ে দেওয়ার পরে, ছিলাম সিদরাতুল মুনতাহায়। নির্দেশ পাওয়া মাত্র সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার একটা ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম, তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। অতএব আপনি এবার বুঝে দেখুন যে আমি কত দ্রুত চলতে পারি।